খুলনা সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর গোলাম রব্বানী টিপু জানাজা শনিবার দুপুরে দেয়ানা উত্তরপাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে শনিবার সকালে মরহুমের মরদেহ দেয়ানা বাড়িতে পৌঁছালে আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। ওয়ার্ডের সাবেক কাউন্সিলরকে দেখতে শত শত মানুষ তার বাড়িতে ভিড় জমায়। লাশ দেখে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা খুনিদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। ভালো লাগছিল আমাদের এলাকার আবাদ বিবাদ মানুষের উপকার সর্বখানিক মানুষের পিছনে কাজ করছে এবং আসলে এলাকায় তার বাইরের কোনো শত্রু আমার জানা মতে ছিল না, কিন্তু এলাকায় তার কিছু শত্রুতা আছে। বাইরে থেকে লোক আসতো, অন্য কাউন্সিলর থেকে 5 নম্বর বা 6 নম্বর 7 নম্বর এসব দেখতে আসে, আসতে আমার উপকারটা করতে হবে, সে ডাইরেক্ট ফোন করে যে লোক উপকার বুক করে দিচ্ছে। সামাজিক কাজের সাথে অভ্যস্ত অনেক আগে থেকে। কাউন্সিলর তো হয়েছে অল্প কিছুদিন, কিন্তু কাউন্সিলর হওয়ার আগে থেকেই উনি মানে সমাজের অনেক বিচার সালিশে বা গরিব মানুষের পাশে উনি সবসময় থাকতো। বিচার বহির্ভূত মানে বিচার হচ্ছে না, এই ধরনের হচ্ছে। আমি চাই এই খুনের সুষ্ঠু তদন্ত এবং এর সুষ্ঠু বিচার, এবং এটা যারা করছে এদেরকে শাস্তির আওতায় আনা। কিছু লোক আছে যে তার সততা এবং তার কর্মকাণ্ডে মানে টোটাল 4 নম্বর ওয়ার্ড তার 80% লোক তার ফেভারে, এটা সহ্য করতে পারছে না। গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে সন্ত্রাসীদের গুলিতে টিপু নিহত হন। এই ঘটনায় রাতেই খুলনা সিটি কর্পোরেশনের 16 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইফতেখার চালু সহ 2 জনকে আটক করেছে র্যাব। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।